14 বছর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল এলাকা থেকে নিখোঁজ সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রাতে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মানিক শিকদারের রিপোর্ট। 14 বছর পর অবশেষে আইনের মুখোমুখি সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে গুমের নেপথ্যের কারিগররা 2012 সালের 5 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে থেকে বালিকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্মকর্তা ফজলুর রহমানকে। ব্রিফিংয়ে পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিকুইজিশনেই তাকে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল, সেই রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা রিকুইজিশনের যে বিষয়বস্তু জানতে পেরেছি, তারা বলেছে যে এটা ওই যে দেলোয়ার হোসেন সাঈদীর যে মামলা, একজন সাক্ষী কিডন্যাপ হয়েছিল সুখরঞ্জন বালি, সেই কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলেন। আমরা তাকে গতকাল রাতে 10টার দিকে তার নিজ বাসভবন বাসা থেকে নিয়ে এসে দুটি ডাবল কেবিন গাড়ি নিয়ে আসামি ফজলুর রহমান ও তার দল ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সুখরঞ্জন বালিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ আছে। সে এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল, যেটা ঘটনা প্রাসঙ্গিক। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানলাম যে সেই তাকে থেকে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাস থেকে নামার সঙ্গে সঙ্গে সে তার গালে বোঝার একটা চর দিয়েছিল বা আঘাত করেছিল, করে তার সাতটা ধরে তাকে মাইক্রোবাসে উঠে। সকালে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 21 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 32 জনের বিরুদ্ধে গুমের মামলা করেন সুখরঞ্জন বালি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।